আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আজ বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আজাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি রাফায়েল গ্রসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সহ প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়েরা প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমে ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে যে সংকট তা অনেকটাই কেটে যাবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ দুপুরে উপাচার্যের দপ্তরে উপস্থিত হলে মনোজ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের সকল অনুষদের ডিন, আইসিটি ও ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকবৃন্দ। আলাপকালে উপাচার্য সহকারী হাইকমিশনারকে রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং উভয় দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। সহকারী হাইকমিশনার তাঁদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। তিনি জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ সকালে র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ AHM মাহমুদুর রহমান বলেন, দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়েছে। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শরীফুল ইসলাম খান। তিনি জানান, ২০২৫ সালে রাজশাহী জেলায় ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তি ADR আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে ৬২১টি নিষ্পত্তি হয়েছে। এসব ADR এর মাধ্যমে ১,১১,৮৬,১১৬ টাকা আদায় করে বিচার প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। নওগাঁর পোরশা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃঙ্খলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজ সেবা কর্মকর্তা শহীদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় নাটোরে উপজেলা পর্যায়ের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ জেলার ৭টি উপজেলার মধ্যে ৩টি উপজেলায় বাছাই কার্যক্রম শুরু হয়। নলডাঙ্গা উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন মাঠে আজ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান। আজ বালক ও বালিকা পর্যায়ে ফুটবল, ক্রিকেট এবং অ্যাথলেটিক্সের খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। আগামীকাল কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও সাঁতার প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই করা হবে। গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। এছাড়া বাগাতিপাড়া উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।